যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী পর্যবেক্ষক সংস্থা দ্য কাউন্সিল অন ফরেন রিলেশনস সতর্ক করেছে, আগামী 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সশস্ত্র সংঘাত শুরু হওয়ার বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি, সীমান্ত উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাস এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি দাঁড় করাতে পারে। মার্কিন নাগরিকদের উপর নিয়মিত জরিপ ও বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষণের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে সিএফআর এর বিশেষজ্ঞরা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। অতীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে সংকট সমাধানের কোনো টেকসই কাঠামোই গড়ে ওঠেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী ভয়াবহ সামরিক সংঘর্ষ এই আশঙ্কাকে আরো দৃঢ় করেছে। এর পটভূমি তৈরি হয় এপ্রিল মাসে, যখন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর জবাবে মে মাসে পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান পরিচালনা করে। পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ সংঘাতের দিকে গড়ায়। 7 মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একাধিক স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জোরালো সামরিক জবাব দেয় এবং ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, ভূপাতিত বিমানের মধ্যে ফ্রান্সে নির্মিত আধুনিক রাফায়েল যুদ্ধ বিমানও ছিল। 4 দিনের টানা সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার ভূমিকা স্বীকার না করায় কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়। বর্তমানে যুদ্ধ থামলে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। সীমান্ত জুড়ে দুই দেশেই সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক সরঞ্জামগুলো যেকোনো সময় অভিযানের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। সিএফআর এর বিশ্লেষণে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, সীমান্ত সংঘর্ষ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির কার্যকর সমাধান না হলে 2026 সালে দক্ষিণ এশিয়ায় নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে সংস্থাটি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।